যে সকল ক্ষেত্রে দার্শনিক ১০০ সে সকল ক্ষেত্রে নার্সিসিস ০। এখানে কি বোঝাচ্ছে? এই যে মারামারি দেখছেন, এই মারামারি করছে কারা? যারা নার্সিসিস। তবে এখানে কম্পিটিশন হচ্ছে, একটা খেলার মতো চলছে। তাহলে খেলার মতো যদি হয় তার মানে সেই বিষয়ে এই ব্যক্তিগুলো ভীষণ পারদর্শী। তার মানে সে এই বিষয়ে যদি নার্সিসিস্ট না হয়, যদি দার্শনিক হয়, তাহলে কিন্তু তারা সত্যি সত্যি মারামারি করবে না। শুধু জ্ঞান চর্চার জন্য, বিষয়টাকে জানার জন্য এই ট্রেনিংটা নিবে। কিন্তু সে যদি নার্সিসিস্ট হয়, তাহলে কিন্তু এই মারামারির জ্ঞানটা তার নাও থাকতে পারে, কিন্তু সে কিন্তু মারামারি করবে। তার মানেই হলো যে দার্শনিক যত বড় আপনি হবেন, তত আপনার মধ্যে নার্সিসিজমটা কম হবে। আপনি অন্যের সুখে নিজেকে সুখী করবেন, ত্যাগে সুখ পাবেন। আর যে নার্সিসিস্ট সে সবসময় প্রতিযোগিতা পছন্দ করবে, নিজেকে এক নম্বর দেখাতে চাইবে, সবকিছুতে সে এক নম্বর, এক নম্বর, এক নম্বর, আমি সেরা, আমি সেরা, আমি। সবকিছু তার মতামতকে গুরুত্ব দিবে, অন্যরা কি মতামত দিল সেটা না, তার মতামতের সাথে যদি মিলে যায় ফাইন, আর না মিলে গেলে সমস্যা। তাহলে যে সকল ক্ষেত্রে দার্শনিক ১০০ সে সকল ক্ষেত্রে নার্সিসিস ০। তাহলে নার্সিসিজম নির্ভর করছে কিসের উপরে? যে যত ভালো মানুষ হবে সে তত দার্শনিক হবে, যত সে দার্শনিক হবে সে তত ভালো মানুষ হবে। তার মানে দর্শন জ্ঞানটা এমনই জ্ঞান যে জ্ঞানটা তাকে কি করবে? ত্যাগে সুখ খুঁজে দিবে। আর যে যত নার্সিসিস্ট সে অন্যের ক্ষতিতে তাকে সুখী করবে, মানে স্যাডিস্ট। অন্যের দুঃখ দেখে খুশি হবে, পরাজিত কখনোই মেনে নিবে না। তাহলে খেলাধুলার জায়গায় কিন্তু বিষয়টা একটু ভিন্ন, কিন্তু বেসিক্যালি নার্সিসিস্ট হলো একেবারে নিরপেক্ষ, পরোপকারী, অন্যের জন্য ঝাঁপিয়ে পড়বে, অন্যের বিপদ দেখলে সতর্ক করবে, বুদ্ধি দিবে, জ্ঞান চর্চা করবে। আর পক্ষান্তরে যে নার্সিসিস্ট সে শুধু তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। যদি তার সন্তান তার জন্য ক্ষতির কারণ হয়, সেক্ষেত্রেও সে পিছপা হবে না, তাকে শাস্তি দিবে। নিজে ভুল করেছে সেটা সে স্বীকার করবে না, সেটা তার সন্তানের উপরে চাপিয়ে দিবে, যে কোনো ব্যক্তির উপরে চাপিয়ে দিবে। এক অদ্ভুত নার্সিসিজমের সমস্যা। এই নার্সিসিজমের মধ্যে গ্যাস লাইটিং আছে, তার মানে নিজে কাজটা করেছে কিন্তু চাপিয়ে দিবে আরেকজন।